নমস্কার আমার সকল নতুন এবং পুরনো বন্ধুদেরকে। আজকে বানাবো কাস্টার্ড। তবে কাস্টার্ড শুনে যারা এড়িয়ে যাবে তারা খুব বড় মিস করবে, তার কারণ আজকের কাস্টার্ড বানানোটা ঠিক অন্য রকম। দুধ দেখো গরম করতে বসিয়ে দিয়েছি, ফুটে আসলেই আমি দুধটা ব্যবহার করব। আর নিয়ে নিয়েছি দোকানের পাউডার, কাস্টার্ড পাউডার, যেটা তোমরা যে কোনো কোম্পানির কাস্টার্ড পাউডার তোমরা ইউজ করতে পারো। নিয়ে নিয়েছি আপেল। আপেলটাকে আগে ধুয়ে নিয়েছি, নিয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি ড্রাই ফ্রুটস, কিছুটা কিশমিশ, কাজু আর আমন্ড। সবগুলোকেই আমি এক সাইজের করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 থেকে 150 গ্রাম মতো পনির, সেটা আমি গ্রেট করে ইউজ করব, তবে আগে থেকে তোমরা গ্রেট করে রাখবে না। আর লাগবে মিঠাই মেট বা কনডেন্স মিল্ক, যেটাই বলো। বোল নিয়েছি, বোলের মধ্যে আমার কেটে রাখা আপেলের কুচিগুলো সমস্তটা দিয়ে আমি ড্রাই ফ্রুটসগুলোকে কিছুটা পরিমাণ দিয়ে দেব আপেলের মধ্যে, আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি রাখবো আলাদা করে উপরে সাজানোর জন্য। পনিরটাকে আমি গ্রেট করে দিয়ে দিলাম ফ্রুটসের ওপরে। এরপর দুধটা দেখো ফুটে এসেছে, আর আমি আগে থেকে দুধের মধ্যে কাস্টার্ডটা গুলে রাখা সেটা আমি দিয়ে, এবার দুধটা ফুটে আসলেই তৈরি হয়ে যাবে কাস্টার্ড। তবে যারা বানান তারা এখানেই শেষ করে দিয়ে ফ্রুটস দিয়ে কাস্টার্ড বানিয়ে নেয়। তবে আমার বাড়িতে যেহেতু অনেক গেস্ট এসেছিল, তাই আমি একটু অন্যরকম বানিয়েছিলাম। এরকমভাবে বানালে তোমাদের দই আইসক্রিমকে একদমই হার মানাবে, আমি এটুকু গ্যারেন্টি দিতে পারি। দেখো একটা ছোট কন্টেনারের মধ্যে আমি নিয়েছি কাস্টার্ড, তার মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো মিল্ক মেড দিয়ে, মিঠাই মেড দিয়ে আমি তাকে লেয়ার করে নিয়েছি। আর বাজার থেকে আমি জেলি পাউডার কিনে নিয়ে এসে বাড়িতে জেলিটা বানিয়েছি। চাইলে তোমরাও এভাবে জেলি বানিয়ে নিতে পারো। ওপরে দিয়ে দিলাম পনির গ্রেট করে রাখা। এরপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস, আর ফ্রুটসগুলো একসাথে ধীরে ধীরে লেয়ার করে দেব। লেয়ার করা হয়ে গেলেই আবারও আমি কাস্টার্ড নিয়ে লেয়ার করব। চামচের সাহায্যে সুন্দর করে সমান করে লেয়ার করে দেওয়ার পরে আবারও তোমরা পনিরের লেয়ার করবে, যাতে কিনা ভীষণ টেস্টি লাগবে। আর এই লেয়ারটা করার পরেই আমি দিয়ে দেব অন্য ফ্রুটস। তোমরা চাইলে অন্যান্য ফ্রুটস ইউজ করতে পারো, আমি বেদানা ইউজ করেছি, তোমরা চাইলে অন্য ফ্রুটসও ইউজ করতে পারো। তারপর দিয়ে দেব ড্রাই ফ্রুটস। তবে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এভাবে করার পরে তোমরা ফ্রিজে রেখে দেবে এবং ঠান্ডা হলে অবশ্যই পরিবেশন করবে। বাচ্চারা ভীষণ মজা করে খাবে, খেতে কিন্তু অতুলনীয় হয়েছে।